ওয়েলকাম বাংলা স্পোর্টস অন চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে। আজ তিনটে বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। এক, পাকিস্তান সিরিজ। দুই, তামিম ইকবালের বিষয়। তিন, ভারত সফর নিয়ে। প্রথমে আসা যাক পাকিস্তান সিরিজ নিয়ে। বিগত পাকিস্তান সফরে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে সিরিজ জয়লাভ করে। আর এই সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ 3 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। আশা করা যায় এই পুরস্কার খেলোয়াড়দেরকে উৎসাহিত করবে আরও ভালো ক্রিকেট খেলার জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে তামিম ইকবালকে নিয়ে। বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তামিম ইকবাল তো এখনও অবসরই নেননি, অতএব তামিম ইকবাল খেলোয়াড় হিসাবেই আছেন। তার এই কথায় আমরা ধরে নিতে পারি তামিম ইকবাল হয়তো আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে পারে। আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশ দলের জন্য সেটা অবশ্যই মঙ্গলজনক হবে, কারণ তামিম ইকবাল বাংলাদেশ দলের প্রথম এবং প্রধান ব্যাটিং স্তম্ভ বলা যায়। তার কারণ হচ্ছে তামিম ইকবাল বাংলাদেশ দলের এখনো পর্যন্ত বেস্ট স্কোরার। তাই তামিম ইকবাল আবারও খেলায় ফিরে আসুক, এটা আমরা মনে প্রাণে কামনা করি। তৃতীয় বিষয় হচ্ছে ভারত সফর নিয়ে। এবার ভারত সফরে বাংলাদেশ দল ভালো করবে সেটা আমরা আশা করতে পারি, কারণ গত কয়েকদিন আগেই আমরা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছি। এই ধারাবাহিকতা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে এবং সেইভাবে যদি ভারত যে বাংলাদেশ ব্যাটে বলে জ্বলে উঠতে পারে, তাহলে ভারতেও আমরা ভালো কিছু করব সেটা আশা করতে পারি। আরও একটা কারণ হচ্ছে গত ভারত সফরে কিন্তু বাংলাদেশ দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেখানে টেস্ট ম্যাচ 5 দিন পর্যন্ত নিয়ে গিয়েছিল। আর এই প্রতিদ্বন্দ্বিতা করায় তখন কিন্তু বাংলাদেশ দলকে অনেক প্রশংসা করেছিল অনেক বড় বড় ক্রীড়াবিদ। তাই আমরা আশা করব এবারও বাংলাদেশ দল পাকিস্তানের এই ধারাবাহিকতা ধরে রেখে ব্যাটে বলে জ্বলে উঠুক এবং ভারত যে সেখানে আগের মতো প্রতিদ্বন্দ্বিতা করুক। আমরা বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের সাপোর্টার হিসাবে বাংলাদেশ দলের মঙ্গল কামনা করি। ভিডিও আর বেশি লম্বা করব না। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।